গুড আফটারনুন ফ্রেন্ড। আজকে থাম্বনেল দেখে আশা করি কিছুটা বুঝতে পেরেছো। দু চার রকম নিয়েই আজকে কথা বলবো, যদিও এখনও কিন্তু থাম্বনেল সেট করিনি, তো আগে থেকে বলে রাখলাম যে থাম্বনেলটা দেখে অবশেষে বুঝতে পেরেছো। কখনো সখনো এমন হয় না, থাম্বনেলে দিই দুজন তিনজনের কথা, কিন্তু ভিডিওর মধ্যে দুজনের কথা বলে দিই। তো আনপ্রফেশনাল হলে যা হয়, পুরোপুরি বিজনেসম্যান পাক্কা ক্রিয়েটার হয়ে উঠতে পারিনি, পাঁচাটা তো নই। সেই সব নিয়ে আজকে কথা বলবো। হ্যাঁ, পিয়ার বাড়িতে কাজ, পিয়া নেমন্তন্ন দিয়েছে, অবশ্য করেই নেমন্তন্ন দিয়েছে। নেমন্তন্ন তো দেবেই। ম্যান্ডিও নেমন্তন্ন দেয় বিভিন্ন, মানে কেন বলছি আমি নেমন্তন্ন দেয়, আমি কিন্তু এ ধরনের কথা বলি না। নেমন্তন্ন করে বা ইনভিটেশন দেয়, তখন নাচতে নাচতে ছুটতে ছুটতে যাওয়া, তারপরে ম্যান্ডির কাছ থেকেই আবার দেখা যে কীভাবে একদম মানে চরিত্রের চচ্চড়ি বানিয়ে দেওয়া আর অপমানিত করা। তো সেই জায়গা থেকে সেই রকম বিজনেসম্যান ওয়াইটিতে আমি হতে পারবো না, আর আমি এইটুকুতেই সন্তুষ্ট। এখনও কেউ আমাকে আর ভিউজ নিয়ে আর খোটা দেয় না, অনেক আগে বহু দিত। এখন তারা থকে গেছে যে এর বোধহয় ভিউজের এই হালই হবে। একটা রেশিও আছে না, আমার চ্যানেলটা দেখো তারপরে আমার ভিউজটা দেখো। আর ওদিকে অনেক বড় বড় চ্যানেলের সঙ্গে মানে তোমরা এই করে দেখো না, 1:2, 2:1 এগুলো করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে চ্যানেল হিসেবে ভিউজ কার কীরকম বা কীরকম। তো অবশ্য করেই আজকে সব কিছু নিয়ে কথা বলবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার সত্যি কি মান মর্যাদা মান সম্মান নেই? যদি মান সম্মান কেউ বিকিয়ে দেয় তবেই নেই, আর যদি সিদ্ধারা সোজা করে ভিডিও করে তবেই আছে। ওয়াইটিতে আছে 2-1জন 5-6জন। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সংসার ভাঙানো নয়, সংসার জোড়ানিও নয়, সংসার ভাঙানিও নয়। কথাটা শুনে রাখো। ভিতর থেকে যোগাযোগ করে বা এদিক ওদিক থেকে খবর নিয়ে কারোর দুর্বল জায়গায় আঘাত করে তার সংসারটাকে আমি ভাঙবো না, এবং কোনো ক্রিয়েটারের কোনো ব্লগারের চোখ থেকে জল বার করার মতো কন্ট্রোভার্সিও করবো না। তাতে আমি সারা জীবন ক্ষুদ্র হয়ে যাই। না চাটবো, না খুব লেভেলে চাটবো, না খুব লেভেলে তেল মারবো, আবার ফেলে দিতে গেলে সেই লেভেলেই ফেলে দেবো। সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নয়। নিজের ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছু বলে রাখলাম। এই নিয়ে যারা আমাকে ভালোবাসছো, ভালোবাসবে। আমি জানি যে তারাও হয়তো এরকম, তারাই ভালোবাসবে। আমার এক ননদের কথা বলি, সবটাতে উপযাজক হয়ে যায়, জানো তো। পরিবারের যখন যার কার কিছু হবে উপযাজক হয়ে যাবে, তারপর যখন আবার খাবে বাসটা তখন আবার নিজে আড়ালে কাঁদবে। কারণ অনেকে পছন্দ করে না, তুমি তার মধ্যে কেন যাবে, কেন তার মধ্যে গিয়ে তুমি ভিড়ে যাবে। তোমরা একটু ধৈর্য ধরে শোনো। অবশ্য করি সবসময় যে শুরু করে হাউ হাউ হাওয়া করে বলতে হবে তা না, অনেক কিছু দেখে শুনে এইসব নিয়ে কথা বলা আর কি। কেউ গায়ে মাখাবে না, কারোর উদ্দেশ্য করে নয়, কারোর নাম নিচ্ছি না, কেউ গায়ে মাখাবে না। মন্দিরার ভিডিও দেখেছি, পিয়ার ভিডিও দেখেছি, এইসব নিয়ে কথা বলবো অবশ্য করি। মন্দিরা কন্ট্রোভার্সি জোনে নতুন করে আসছে, সে সম্পর্কে 2-4টে ছোটো কথা বলবো। তো আমি আমার এক ননদকে দেখেছি সব সময় আমি করব, আমি দেবো, আমি তো খারাপও লাগে। তারপরে যখন চোখের জল ফেলতে দেখেছি আমি, খুব যে বেশি দেখেছি তা না। একটা বিয়েতে, আমারই এক ননদের বিয়েতে লাফ দিয়ে পড়ে, মানে ওর তো বোন হয়, তো যখন ওই চান ফান করানোর সময় শিলনোড়াতে হলুদ ফলুদ বাটে, ও তখন মামি শাশুড়ি মাসি শাশুড়ি সবাইকে সরিয়ে দিয়ে না সর্ষে দেয়। ও জানে, আমার যে ননদের কথা বলছি, আউট নলেজ মারাত্মক, মানে পড়াশুনোর লেভেলটা সেরকম, এবং আউট নলেজ ভালো, সবটাতেই হাতের কাজ ভালো। এবং ভালো বলে যে সবাই তোমাকে সব জায়গায় পছন্দ করবে সেটা তো না, তোমার জ্ঞান যে সবাই শুনবে সেটা তো নয়। তো দেখো, আমাদের ওয়াইটির যে ঘোড়া দালাল অতটা জঘন্য, ওরও কিন্তু ভালোবাসার মানুষ প্রচুর আছে। তার মানে ভালোবাসার মানুষ প্রচুর আছে বা আমাকে দেখতে আসছে, আমার ভিউজ হচ্ছে, মানে আমি কেউ কেটা মনে করছি নিজেকে, তা কিন্তু নয়। তো সেই ননদকে সে কী করেছে না, ওই শিলনোড়ার মধ্যে সর্ষে দিয়েছে, যেটা জীবনেও কেউ দেয়, আমি তো জীবনেও শুনিনি। ও বলে যাচ্ছে যে হ্যাঁ দেয় আমাদের ওখানে দেয়, মানে ওর শ্বশুরবাড়ি যেটা সেটা দেয়। তারপরে যে যতই বছর যার মেয়ের বিয়ে, মানে যে মাসি শাশুড়ির মেয়ের বিয়ে ছিল, সে একটু দুঃখ পেয়ে একটু তারা কথা বলে দিয়েছে, ব্যাস পুরো বিয়ে বাড়িতে তার মন খারাপ। আবার সে বিয়ের মধ্যে আবার সেই শুরু করেছে, এবং বলেও আমি না থেমে থাকতে পারি না, জানিস তো। তুই তোকারি করে আমাদের সব ননদরা, আমাদের বউদের তুই তোকারি করে, জানিস তো। আমি না একদম চুপ করে থাকতে পারি না, কি না আমাকে নাম কিনতে হবে। নাম কিনতে যাওয়ার জন্য যখন উল্টো দিক থেকে আসে, দেখো মন্দিরা কীভাবে ঝাঁটালাতি মেরেছে বলো, অনেককেই তো মেরেছে। মন্দিরা ধোয়া তুলসী পাতা নয়, পদে পদে মন্দিরাকে নিয়ে কন্টিনিউয়াস নেগেটিভ ভিডিও করেছে। ওর কোনো কিছু, খুব কম জিনিসই আমার পছন্দ। ওর এই যে লোককে উপরে তোলা, আবার সেই লোকগুলোই ঘ্যাগো করে ওর কাছে চলে যাওয়া, ওর থেকে কন্টেন্ট নেওয়া, তাদেরকে আবার লাত মারা, আবার তারা আবার গিয়ে এই যে রোটেশন চলে, এই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। কন্ট্রোভার্সি করার মতো করো। তো এখানে কিছু কমেন্ট আমি অবশ্য করেই তোমাদের 2-4টে কমেন্ট পড়বো। আমি মন্দিরার ভিডিও দেখেছি, আমি কারোর ভিডিও আর দেখার
সময় পাইনি। মানে মন্দিরা, পিয়া, ব্লগারদের ভিডিও দেখেছি, চাটতে হবে তো। দীপালির ভিডিও দেখেছি, তবে অর্ধেকটা দেখেছি, পুরো দেখা হয়নি। তানিশের ভিডিও দেখিনি, যেটা সত্যি সেটা বলছি, কারণ ও খোঁচালে তো হবে না, কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দিলে তো হবে না, ভিতরে কিছু থাকতে হবে। ভিতরে কিছু থাকুক, যখন যদি জানতে পারি তবে অবশ্যই গিয়ে আবার পুরোটা দেখে আসবো। যদি জানতে পারি মানে যদি কমেন্ট চেক করলেই তো বোঝা যায় কিছুটা। তো এই টেকনিকগুলো আইটি থেকে শিখেছি, যে ব্লগারদের কমেন্টটা চেক করো, সেখান থেকে বুঝতে পারবে যে ও টাইটেলটা সঠিক দিয়েছে না বেঠিক দিয়েছে। তা এবারে আসি, কি বলছিলাম যেন, হ্যাঁ, সব সময় মাতব্বরি জিনিসটা আমি খুব একটা বেশি পছন্দ করি না। আমাদের বাবা মারা, মানে আমার বাবার বাড়ির দিক থেকে যখন এই যে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, অনেকেই আছে মেয়ের সংসারটায় নাক গলিয়ে দেয়, পুরোপুরি মানে ট্যাকেল করে। এক তো তোমাদেরকে বলেছি, আমাদের কোনো দিদিদের বাড়ার সাথে বিয়ে হয়নি, এক বোনের শুধু হয়েছে। কিন্তু 7 জন্মে আমার কাকা জ্যাঠারা ওদের বাড়ি, মানে মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়াটা আমাদের বাড়িতে, যদিও এটা খুবই খারাপ। আমার বাবা মা আসলে আমি যে কত কষ্ট করে মানে রাখতাম, প্রথম দিকে আমার বর রাখতো বা ননদরা বলার পরে, এটা আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে খুব পুরনো পন্থা আর কি। তেমনই এই জামাইরাও গিয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকা, বা আমি বিয়ের পর আমার বলছি না, আমার হায়েস্ট 3 দিন বাপের বাড়িতে, বাবার বাড়িতে বিয়ের পর থেকে হায়েস্ট 3 দিন, তাও খুব কম। তো আমাদের মানে আমার এ বাড়িতে বা আমার দিদিদের বাড়িতে গিয়ে আমার কাকি শাশুড়ি, মামি শাশুড়িরা কন্ট্রোল করবে, নইব কারণ জামাইদেরও নিজেদেরও একটা পার্সোনালিটি আছে। তারা নিশ্চয়ই শ্বশুর শাশুড়ি, আমার বর যেরকম নিজের মা বাবা হারানোর পরে আমার মা বাবাকে মারাত্মক পরিমাণে ভালোবাসতো, এবং মা বা তুমি করে কথা বলতো, মানে যেন নিজের মা বাবা, এটা একদম সত্যি কথা। কিন্তু তাই বলে যে আমার মানে মা একদম মানে উঠাবে আর বসাবে জামাইকে, আর জামাইও উঠবে বা বসবে বা আমার সংসারে সে নাক গলাবে, একদমই নয়। এই নাক গলানো জিনিসটার কথা কেন বলছি, এই নাক গলানোর অভ্যেসটা অন্যের বাড়িতে গিয়ে ভিডিও করা, ভিডিও থেকে ভিডিও দেখা একটা আলাদা ব্যাপার, কিন্তু অন্যের সংসারে গিয়ে নাক গলাবো, তাদের মা বাবা কীরকম আছে, তাদের মা বাবার সম্পর্কটা কীরকম, আমি এগুলো মানে একদম মানে নোংরামো মনে করি, বিশ্বাস করো, নোংরামো মনে করি। যারা যেটা ভিডিওতে দেখবে সে দেখাবে, ছন্দা হোক, পিয়া হোক, আমি আইডিয়া করে কিছু বলবো, কিন্তু সে মিতু তানিশ হোক, কল্পনা হোক, সবার কথাই বলছি। কিন্তু তাদের গুরুজনদের এখানে এনে এসে টানা হ্যাচড়া করে তাদের না ঠিক করতে পারবো না, তাদের মধ্যে মানে যাতে মানে ওই কমেন্ট বক্স যাতে বন্ধই করে দিতে হয় কল্পনার মতো, দীপালিরও বা তানিশেরও। এ ধরনের ভিডিও আমি করি না। তো মন্দিরা নতুন করে রোজই ছোটো ছোটো কন্ট্রোভার্সি করছে। কারা ভিডিও দেখছো আমার, তারা মন্দিরাকে চেনো তো? মন্দিরাকে চেনে না এমন মানে এই জোনে খুব কমই আছে। না অনেকেই চেনে না, কিন্তু এই জোনে মানে তোমরা যে সারাউন্ডিংয়ে ভিডিওগুলো দেখো, এই জোনে পিয়ার তো বেশ ভালো বন্ধু, গুরুমাতা। মন্দিরাকে নিশ্চয়ই তোমরা চেনো। তো সেই মন্দিরা রোজই দেখছি একটা কন্ট্রোভার্সি করছে, বিকেলবেলা হলেই ও বসে পড়ছে একটা ভিডিও নিয়ে। ওর তো লজ্জা ঘেন্না মান সম্মান কী জিনিস খায় না ভাতে দেয়, সেটা ও জীবনে শেখেনি। তবুও কিন্তু ওর আশেপাশে যাওয়ার জন্য, চাটার জন্য কিছু মানুষ রেডি হয়ে আছে, আর এই জন্যই ও বারবার এই সুযোগটা পায়। সেম কিন্তু পিয়ারও আসছি, পিয়ার ব্যাপারটা পরে আসছি। বলছি না পিয়া ইনভিটেশন দিল, হ্যাঁ মন্দিরাও ইনভিটেশন দেয়, পিয়াও ইনভিটেশন দেয়। আর এই ইনভিটেশন পাওয়ার ব্লগারদের ইনভিটেশন বা স্নেহে থাকার জন্য যে কী চামচেগিরি করতে পারে, সে মানে তোমাদের কোনো ধারণা নেই। 100 বার আমি এই কথা বলছি, গ্রুপ আমি একমাত্র ক্রিয়েটার, কোনো গ্রুপ সত্যি আমার নেই, আর কারো গ্রুপে আমি যেতেও চাইবো না। কারণ মেন্টালিটি না মিশলে কন্টেন্টে কখনো এক হতে পারে, কন্টেন্ট সেম হতেই পারে, কিন্তু ওই মন্দিরাকে চাটার জন্য একদম রেডি হয়ে থাকা। তারপরে একজন আমাকে কমেন্ট করেছিল, আপনি মন্দিরাকে চাটছেন, মানে কখনো মন্দিরাকে নিয়ে আমি একটাও পজিটিভ ভিডিও, মানে কী দেখবো ওর পজিটিভ দিক? হ্যাঁ, কিছু মানুষ যখন একদম অতীব বাস্তব মানে অবাস্তবভাবে ছিঁড়ে খায়, গাড়ি কিনেছে, ও পুরো ডিকটেট করছে তারা, তাদের ভিতরে কোন গাড়ি আছে, কোন জন্মে কোন গাড়ি তারা কিনেছিল, কোন জন্মে কী করেছিল মন্দিরার সাথে, মানে ওই পাশাপাশি ওই মানে কম্পিটিশানে নেমে যায়। এইসবগুলো দেখে আমি বা পোষ্যর ব্যাপারে মন্দিরা যে যত্ন করে না, এবং সোমনাথ যথেষ্ট যত্ন করে, এইসব ব্যাপারে আমি একটা দুটো ছোটো ভিডিও করেছি, যেহেতু আমি পোষ্যকে পছন্দ করি। এবং এখন আমি খুব একটা ওদের ভিডিও দেখতে যাচ্ছি না, কারণ আমার ওদের বাচ্চার শরীর খারাপ দেখতে আমার একদম ভালো লাগছে না। আমি এই ব্যাপারে একটু সাইকি আছি, পোষ্যদের কষ্ট দেখলে আমি সাইকি আছি। ওই যে উল্টো দিক থেকে আমার আবার একজন বলেছে, ভালো লাগলো না আপনার এই যে এই সমস্ত সংস্কার বা ঠাকুর পুজো, এই জিনিসগুলোকে আমি খুব একটা করি না, তো যার জন্য আমি কিছু বলিও না। মন্দিরার এই লাইফস্টাইল বাইরে থেকে কেন ঠেলো, কারণ আমাদের ওরকমই লাইফস্টাইল। আর ও পুজো করার ব্যাপারটা পুরোটাই ওর, কারণ আমি এই জিনিসটা বলি না, কারণ আমি এই জিনিসটার মধ্যে নেই, আমি একেবারে এই জিনিসটার মধ্যে নেই। আমাকে কেউ জোরও করেনি কখনো, মা করেছিল, কিন্তু শ্বশুরবাড়িতে কখনো কেউ জোর করেনি, কোনো দিনও না।
তো মন্দিরা দেখছি রোজই কন্ট্রোভার্সি করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে উত্তর দিতে বসছে, কেন জানি না। ও নতুন করে কি চাইছে, ও কি হ্যাঁ রোজ রোজই এটা করবে কি না। তো কালকে ওর ভিডিও আমি দেখেছি, আগের দিনের ভিডিওটা আমি অল্প দেখেছি, কালকে ভিডিওটা আমি দেখেছি। কালকে সারাটা দিন আমি ভিডিও দেইনি, কালকে দুটো নেমন্তন্ন ছিল। একজন উড়িয়া বন্ধু আছে আর একজন এমনি বন্ধু। তো একজনের বাড়িতে দেখা করে এসেছি, একজনের বাড়িতে খাওয়া দাওয়া করেছি। তা অসম্ভব সাজগোজ করা হয়েছে, দেখো আগের দিন অত সাজগোজ করলে আর কানের ফুল সব খুলে রেখে কেমনটা ন্যাড়া ন্যাড়া লাগছে। কী করবো বলো, ইনভিটেশান দিলে তো যেতেই হবে, তাই না বলো। আজকেও আছে, ওই রথের পারপাসে আজকে আছে, আজকে আর যাব না। আর আর মানে ইচ্ছা করছে না, শরীরটা দিচ্ছে না, কেন জানি না, ভীষণ ডাউন ডাউন লাগছে। তো ছাড়ো, অনেকটা এসব নিয়ে কথা বলতে মন্দিরা কন্ট্রোভার্সি কথা বলছি। কালকে ভিডিওটা দেখলাম, আমি কারোর ভিডিও দেখিনি, ওর ভিডিও দেখলাম এবং ওরও কমেন্ট বক্স চেক করে কিছু দেখলাম যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মান মর্যাদা কোথায় গিয়ে এরা নিজেরা দাঁড় করাচ্ছে। সেলফ রেসপেক্ট যে জিরো হয়ে গেছে। কিন্তু কি না ভালোবাসি আমি বলছি তো, একটা ক্রিয়েটার বলেছিল, তারপর আর তার চ্যানেলে থুতু তো দূর, কিছুই ফেলতে যায়নি। থুতুটাই তো আসে, থুতুটাও ফেলতে যায়নি, তাদেরকে নিয়ে কন্টেন্ট করা তো দূর। আত্মসম্মান বোধটা থাকা উচিত, তবেই তো অন্যের আত্মসম্মানটা বুঝবে। আর কি কল্পনার আত্মসম্মানটা কখন বুঝবে? নিজেদের থাকলে তবে তো কল্পনার দিকটা বুঝবে। সরে থাকে কেন? আমি তো সাপোর্ট করি, সরে থাকো। বেশি করতে গিয়ে ঝাঁটালাতি খাওয়ার থেকে, নাম কিনে ঝাঁটালাতি খেয়ে আবার ক্ষমা ঘেন্না করে দেওয়ার থেকে দূরে থাকো না ভাই। কে চাইছে তোমার মানে অতি আধিক্যতা করতে? বলবো, সব নিয়ে কথা বলবো। মন্দিরারটা নিয়ে আগে কথা বলি। মন্দিরার কমেন্ট বক্স নিয়ে 2-4টে কমেন্ট। আচ্ছা, একটু সময় লাগবে, আমার এই ফোনটায় অনেক দিনকার জানো তো, শুধু আটকে যায়, মানে এটা গেছে আর কি, কিন্তু আমি ছাড়ছি না, একে আমি ধরে রেখে দিয়েছি। একজন লিখেছে, ওর কালকে অনেককে নিয়ে বলেছে, তাতে একজন লিখেছে বুড়ি আন্টিগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মোটামুটি সবাই বুড়ি, আমিও বুড়ি, অনেকেই বুড়ি। তারপরে এরা পছন্দ করছে না মন্দিরাকে নিয়ে বলা, সেই জন্য লিখছে বুড়ি আন্টিগুলোকে যা দারুণ একটা লোকের সাথে শুইয়ে দিয়েছো না, সেটা হেভি ছিল। পয়সার জন্য এরা কিভাবে বসে যায়, একদম পয়সার জন্য। একদম যে লিখেছো মন্দিরা যে নোংরামোর কথাগুলো লিখেছে একদম খারাপ লিখেছে, কিন্তু এই যে পয়সার জন্য বলছো না, একদম যতই বলুক পয়সা কি, অনেকেই বলে যে হাড়ি বসিয়ে আসে না, কথা আমিও তাহলে তাল মিলাতাম, হাড়ি বসিয়ে আসে না। কিন্তু ভাই যখন পেয়ে গেছে না, পয়সার লোকটা আর ছাড়তে পারছে না। নাহলে এত অপমান হওয়ার পরে ঘুরঘুর করা, মানে আমার জন্য একটু কীরকম লাগে জানো তো। সেটা হেভি ছিল। পয়সার জন্য এরা কিভাবে বসে যায়, একজন কি চাটা চাটছে, জানি না কে কী চাটা চাটছে, অনেকেই তো চাটে, চেটে চেটে একদম মানে কী যে করতে থাকে কিছু কিছু ব্লগারদের। শীতির সিঁদুরটাকে, শীতির সিঁদুরটাকে তোমার বর, শীতির সিঁদুর থেকে তোমার বর এখন আবার সমু ভাই। ও আচ্ছা আচ্ছা, এই সমু ভাই আমি বলেছি না, ও সমু ভাই, মন্দিরা বুনু, এসব না করলে হবে কি করে? সমু ভাই হয়ে গেছে। কি অদ্ভুত এই কি অনামুখা ক্রিয়েটারগুলো, কি নাকি সোমনাথ মান সম্মান বলে কিছু নেই। আমি শুনেছিলাম সোমনাথ একবার বসে গেছিলো যে কে ওকে ভাই বলে, জীবনে যেন ভাই না বলে। কিন্তু দেখো, করতে হবে, বলতে হবে ভাই, না হলে কি করে হবে বলো? ভাই ঠাই না বললে কি করে হবে? এখানে আরেকটা দেখলাম কমেন্ট, একজনের নাম করে কি, যাই হোক, ভালো খারাপ সব রকমই লিখেছে। তোমার থাম্বনেলে তোমার ছবি না লাগালে সব ক্রিয়েটারদের ভিউজ হয় না, সেই জন্য তো রোজই তোমার নাম জপ করতে হয়। এক্স্যাক্টলি, এত কিছুর পরেও কিন্তু থাম্বনেল দেওয়া শুরু করেছিল। আমি মন্দিরার হয়ে ভিডিও করছি না, আমি মানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা আলোচনা করছিল মন্দিরা, আমি সেই আলোচনা প্রসঙ্গে কথা বলছি। কেউ নিজের গায়ে লাগাবে না, সেই জন্যই আমি সেই প্রসঙ্গে বলছি যে নিজেদের মান সম্মান ধূলিসাৎ করে দিয়ে এবার সবাইকে একদল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো বসে যায়, এই পয়সার জন্য বসে যায়। পয়সা তো ম্যাটার করে, কন্ট্রোভার্সি জিনিসটা তো একটা সমালোচনা, লজিক যদি সাবজেক্টটাই না থাকে, লজিক সাবজেক্টটা নিয়ে পড়াশুনো হয়তো সেভাবে না করলে এই লজিক ব্যাপারটা না, আমিও যে খুব ভালো পারি তা না, আমিও পারলে তাহলে আমার চ্যানেলেও ভালো হতো। কিন্তু লজিক মানে তোমার ওই হাড়ির খবর নিয়ে বলবো, যতই তুমি গালাগাল দাও তবুও বলবো না কি বলবো। আর থ্রেটনিং করা ভিডিও, সেই মানে ঝগড়ুটিদের মতো। বলছি না, আমাদের আশেপাশে যদি কোনো দিন ঝগড়া কিছু হতো, এই যে একটু আগে এই মোড়ের মাথায় কী মানে মনে হচ্ছে যেন মারামারি করছে। আমি বলছি কী হয়েছে রে, দেখতো বাবাই, দেখতো আমার বর, এরাও সবসময় তোমার কী দরকার, এরকম। আমার মা বাবাও তাই, পাড়ায় ঝগড়া হলে উঁকি মেরে দেখতে পর্যন্ত দেবে না। কিন্তু দেখো, মেয়েদের একটা কিউরিসিটি থাকে না, কিউরিসিটি, তো কী হয়েছে এইরকম হচ্ছে কথা। তো লজিক্যালি কন্ট্রোভার্সি করা আর পুরো হাড়ির খবর
নিয়ে নিজের ভিউজ আর টাকা বাড়িয়ে আমি আমি অনেক টাকা রোজগার করেছি, আমার মনে হয় এগুলো ঠিক নয়। আর একটুখানি আর একটা দুটো দিক মানে দেখলাম, অনেকেই বলেছে দিদিদের কাউকে বিশ্বাস করো না, তুমি বিশ্বাস করে অনেক কিছু বলেছো, তো তারা সেই কথাগুলো বলেছে, তুমি বা বলো কেন? আরে ও তো বলবেই, ও তো কন্টেন্ট, ওর তো কন্টেন্ট করার জন্য ও তো চায় যে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, তাই জন্যই ও সেগুলো নিয়ে বলবেই। তো যাই হোক, আমি অনেক কিছু কমেন্ট আর মানে পড়লাম না, আমি যে কমেন্ট দুটো তিনটে খুঁজছিলাম সেগুলো এখন দেখতে পাচ্ছি না, হয়তো আছে। তো তা কমেন্ট তোমরা দেখে নিও যারা দেখবে, আমি কমেন্ট পড়ে আর সময় নষ্ট করছি না। কিন্তু দেখলাম যে সোমনাথের সঙ্গে কারোর তুলনা করাতে মন্দিরা আর কি ব্যাপারটা পছন্দ করেনি। এক একটা মানুষ এক এক রকম, ও গায়ে লাগবে কারোর বরের নামে বললেই, কারণ দিখানদারি হোক বা যাই হোক, মন্দিরা তো আছে ওকে নিয়ে, বরকে নিয়ে, তা থাকতেই হবে। যেটা বলার মনে হয় মন্দিরার কাছে যাওয়ার জন্য উতলা হয়ে পড়া, এবং মন্দিরা একদম বলে দিল কাকে কাকে ধরে দিয়েছে, ব্লক করে শুধু দুজনকে রেখেছে, কাকে কাকে রেখেছে আইডিয়া একটা ছোট্ট করে করতে পারি। একমাত্র আমাদের গীতা দি আছে, মানে আমাদের টুনি দিদা আছে, টুনি দিদার সঙ্গে ওর খুব ভালোবাসা, আর মনে হয় ছন্দার সাথেও খুব ভালোবাসা, এই জন্য বোধহয় ওদের সঙ্গে হয়তো সম্পর্ক আছে। কারণ ওরা মাঝখানে একটু থেমে গেছিলো, ওদের নিয়ে কন্টেন্ট করতো না। ওদের নিয়ে কন্টেন্ট করলেই তোর গাত্র দেওয়া হয়, কারণ খুব বার মন্দিরাও বেড়েছিল কন্টেন্ট চাইছিল, আর এরাও মানে চতুর্দিক থেকে খবর নিয়ে এই নিয়ে, যেমন মারিয়ার ব্যাপারে একটা মেয়ে বিধর্মে বিয়ে করেছে, ভালো কথা, তাকে নিয়ে কন্টেন্ট করছো না করছো সব ঠিক আছে, তার সত্য উদ্ঘাটন করতে হবে। নিজেদের কত সত্য কত মিথ্যা আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। একটা ব্লগারের সত্য উদ্ঘাটন করার জন্য কীভাবে মানে হাত ধুয়ে পড়ে গেছিলো, যেগুলো একদম ঠিক নয়। তো এবারে মন্দিরা দিয়েছে কালকে আবার, জানি না সেই উত্তরে কি আসবে না আসবে, কাকে কাকে ব্লক করেছে, ছোট্টি ভাই তো আছেই, তার সঙ্গে আরও অনেকে আছে। অ্যাকচুয়ালি মন্দিরা কন্ট্রোভার্সি ছাড়া নড়তে পারে না, বাড়িতে কিছু হলে নেমন্তন্ন করবে, আর সেই নেমন্তন্ন পাওয়ার জন্য বা সেই নেমন্তন্ন পেলে একজন ধন্য হয়ে যায়। তারপরেও যখন অনেক কিছু বাজে কথা বলে তখনও কি না ভালোবাসা ধোয়ায়, ওকে ভালোবাসে তাই জন্য আবার ওকে চাকতে চলে যায়। মানে জানি না আমি কতটা মানে মানুষের নির্লজ্জতা কতটা থাকলে মানুষ এতটা ভালোবাসতে পারে। এবারে আসি আমাদের বড় ব্লগার পিয়া। তো পিয়া করবে, পিয়া তুমি করো, সব কিছু করছো, হ্যাঁ, কিন্তু তুমি করলেই যে আরেকজনকে গালাগাল খাওয়াচ্ছ বাবা। তুমি যা করবে আরেকজন থেকে গালাগাল করবে, কারণ সে তো সবসময় ভিডিওতে দেখায় না। আমি দেখতে চাই যে কল্পনা কতটা কি উত্তর দেয়। জানি কল্পনা দেবে না, আমারই মতো আমাকে নিয়ে ভিডিও যদি কেউ করে, বাজে কথা বলেও আমি দেন পরের দিন উত্তর দিতে আসি না। একটা ভিডিও করেছিলাম, অনেক আগে একটা ভিডিও করেছিলাম, আমি কখনো এরকম আসি না। আমাকে নিয়ে কেউ কিছু বললো, এক কন্টেন্ট পেয়েছি বলে পরের দিনই উত্তর দিতে আসা, আর তারপরে ওই ব্লগারের কাছে যাওয়া সেই একই, তারপরে ব্লগার গালাগাল দেওয়া। এই যে পিয়া, কত ভালোবাসা না আন্টিদের সাথে, তারপর সেই আন্টিদের সাথে মুখ কালাকালি, কত কিছু গালাগাল খাওয়ানো, আবার আবার সেই খারাপ সম্পর্ক হওয়া, আবার ভালো কথা বলা, যতটা কাছে যাওয়া যায়। এই যে একটা অনুষ্ঠান যদি বাই চান্স ডাকা হয়, কতটা ভিউজ হবে জানো? এই পিয়ার বাড়িতে যদি চলে যাওয়া যায়, পিয়ার কাছাকাছি থাকা যায়, কতটা ভিউজ হবে জানো? দীপালি আপন, কল্পনা আবার পর। দীপালি, কল্পনা হচ্ছে জঘন্য। কারণটা কি? ডোন্ট কেয়ার, কল্পনা ডোন্ট কেয়ার, পাত্তাও দেবে না, কোনো উত্তরও দেবে না, পাত্তাও দেবে না। যেরকম ভিডিও করছো, বরকে নিয়ে সুন্দর ভিডিও করছো, তোমার তো দরকার নেই। কেউ কন্ট্রোভার্সি চায় না, যারা চায় এই পিয়া কল্পনা মন্দিরা এরা চায়, সবাই চায় না। ছন্দা ও নিতে পারবে কন্ট্রোভার্সি? মনে হয় দেখে তোমাদের ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি চাইছে? আমি কখনো বলিনি। ও হয়তো বলে ফেলে ভিডিওতে, যেটা হয়তো ঠিক করে না, হয়তো ঠিক করে, ভিউয়ারদের কাছে বলে, কিন্তু ও কন্ট্রোভার্সি চায় কখনো না। কারণ ও যা অভিমানী মেয়ে আমার মতো, ও নিতেই পারবে না এসব। একটা খারাপ কমেন্ট যদি খুব খারাপ কমেন্ট কখনো আমার আসে না, আমি চুপচাপ বসে থাকলে আমার বর বলে দেয় বন্ধ করো ভিডিও করা, করবে না তুমি যখন একটা খারাপ কমেন্ট করতে পারো না। তোমার কি খুব পয়সার দরকার হয়ে পড়েছে? এই কথাটা একদিন বর বলাতে আমি দীর্ঘদিন আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম। আনপ্রফেশনাল কারবার না, কিন্তু যে প্রফেশনে যদি আত্মসম্মানে লাগে, অনেক কিছু তো আছে করা, তাই না? নিশ্চয়ই তাই। নিজের যদি যোগ্যতা থাকে নিশ্চয়ই অন্য কিছুও করার মতো করা যায়, অন্য রকমও করা যায়, তাই না? কিন্তু মান সম্মান বিকিয়ে নয়। আজকে পিয়ার কাছাকাছি যাওয়া, তারপরে আবার
আন্ডারআর্ম নিয়ে যে কথাবার্তাগুলো উঠেছিল, না আমরা কেউ করিনি, আমি করিনি, আমি খেয়ালও করিনি। বলেছি না ঘর ভাঙিয়ে বা চোখের জল ফেলিয়ে ভিডিও করব না যে এখানে আমাকে নিয়ে বলতে বসতে হয়, তাই না? তো সেসব ভিডিও করিনি। আবার বেশি ভালো চাটতে গিয়ে, ভীষণভাবে চাটতে গিয়ে মানে ওদের একটা সুষ্ঠু কাজ সেটাকেও পণ্ড করার মতো। আর বলেছিলাম না আমি, কল্পনা ভিডিও দিলেই কল্পনার কমেন্ট বক্স আর কল্পনাকে ওয়াইটি থেকে তাড়ানোর যে প্রচেষ্টা আগেও চলেছিল এবং এখনও যে চলছে না তা নয়, একদম রাউডিভাবে একদম চলছে। যে কল্পনার ভিউজ হচ্ছে, কল্পনা আরও কটা ভিউজ কামাচ্ছে এবং বরকে নিয়ে সুন্দর ভিডিও দিচ্ছে, ওগুলো তো দেখলে সহ্য হচ্ছে না। ওই যে মানে যে এই যে একটা কালচার, যারা ভালো স্কুলে পড়ানো বা বর একটা চাকরি করা, সেন্ট্রাল গভর্নমেন্টের সম্মানীয় চাকরি, কোটি টাকা মাইনে পায় সেটা বলছি না, একটা সম্মানীয় যে চাকরিটা, সব চাকরির সম্মান থাকলেও এইসব চাকরির সম্মান বিশাল। এইসব চাকরির জায়গা মতো না, যেখানে চাকরি করে সেই সব জায়গায় গিয়ে দেখো কি প্রচণ্ড ওদের সম্বর্ধনা, কি প্রচণ্ড ওদের মানে সম্মানটা দেয়, টাকাটাই তো মেন কথা নয়। তো তারপরেও কল্পনা ভিডিও দিলেই কল্পনার মানে কমেন্ট বক্স অফ করা এবং কল্পনার ভিডিও দেওয়া বন্ধ করার অনেক প্রচেষ্টা চলে। তো কল্পনা আমার ভিডিও দেখো ভালো মতো জানি হয়তো দেখো, তবে অতটাও গর্ব করবো না যে তুমি আমার ভিডিও দেখো, না না না, তুমি নাই দেখতে পারো, না দেখো সেটাই ভালো, তুমি তোমার মতো ভিডিও করো, কোনো কারোর ভিডিও সমালোচনামূলক ভিডিও দেখার দরকার নেই, উত্তরও দেওয়ার দরকার নেই। কারণ জানো তো, মাল্লু এই ভিউজের জন্য পিয়া ঠিকই বলেছিল যে কমেন্ট দেখে, একদম পিয়া কিছু কথা ঠিক বলেছিল, কমেন্ট দেখে বসে যায়, নিজেরা যা মনে করে ঠিক সেটাই করে, একদম পিয়াই কথাগুলো, নিজেরা যা ঠিক মনে করে সেটাই ঠিক, নিজেরা বলবে কিন্তু অন্য কেউ বলবে সেগুলো আর নিতে পারবে না। তারপরেও ব্লগারদের চাটা, তারপরে ব্লগারদের থেকে আবার ঝাঁটালা থেকে আবার সেই ব্লগারকে ব্লগারকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা, আবার সেই ব্লগারের কাছে ভালোবাসি মানে চ্যানেল বাঁচিয়ে রাখার জন্য যে কতটা প্রফেশনাল আর কি প্রচণ্ড চেষ্টা। ভিডিওতে কন্টেন্ট না থাকলেও বেশ বড় ভিডিও করা, খুঁচিয়ে একই কন্টেন্ট করে নেওয়া, এগুলো শিখতে পারবো না। তাই কোনো হতাশা নেই, ভেবো না আবার আমি হতাশায় ভুগছি, তোমাদের মনে হয় কন্টেন্ট পাবো না, ভিডিও করবো না। আত্মসম্মান বলি যে ব্লগার বলবে যে আমাকে বাজে কথা, আবার সেই ব্লগারে ভিডিও দেখে চাটতে চলে যাব। ওয়ার্নিং দিয়েছিল না ম্যান্ডি যে আমাকে নিয়ে ভিডিও না করে দেখাও তো দেখি, পেরেছিল, পারছে না, ওই যেখানে মধু ওখানে মৌচা ঘুরঘুর করবে, আর কি করার আছে তাই না? তো তোমরা অনেককেই বলছি সোশ্যাল মিডিয়াতে, তোমরা অনেকেই বলো না কন্ট্রোভার্সি কেটা, তোমাদের মান সম্মান সেলফ রেসপেক্ট নেই, সবাইকে তোমরা এক খাতায় গুলিও না, এখানে খুঁজে দেখো অনেককে পাবে, এরকম অনেককে পাবে যারা যোগাযোগ করে না, ভিডিও করে, তাই জন্য ব্লগারদের থেকে অপমানিতও হয় না, এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে অনেকে, তোমরা খুঁজে নাও আর আইডিয়া করে নাও কমেন্ট বক্সে, আমি তো আর বলতে পারবো না তোমাদেরকে। তো পিয়ার কথা বলছি, পিয়া শাশুড়ি মাকে এনেছে, শাশুড়ি মাকে ওর বর এনেছে, পিয়া তো এগুলো বলবেই, কারণ এগুলোই তো পিয়া তো চাই কন্ট্রোভার্সি, সব ব্লগাররা কন্ট্রোভার্সি নিতে পারে না, কিন্তু পিয়া নিজের মুখে তো বলেছিল, ছন্দা কল্পনা দীপালি কিন্তু কখনো বলেনি, কিন্তু তামিতি তো না বললেও ওরা দেয় ওরকম, কিন্তু পিয়া নিজের মুখে বলেছিল কিন্তু, আর মন্দিরা যে তোর গুরুমা, পিয়া নিজের মুখে বলেছে যে ভিউজের জন্য কন্ট্রোভার্সির ছোঁয়া নিতে হয়। কিন্তু ছন্দা, মনে হয় তোমাদের ছন্দা যে কথাগুলো বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওর চ্যানেলে ডাকার জন্য, সবাই একদম নিমন্ত্রণপত্র পাঠায় না কি এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, না, আমাদের সত্যি কন্টেন্টের অভাব থাকলে আর আমাদের মানে করতে হবে, চ্যানেল বাঁচাতে হবে, তাই আমরা ঘুরঘুর করে ওর একটা নেগেটিভ কমেন্ট, নিজের একটা নেগেটিভ কমেন্ট দিয়ে যেমন পুরো ভিডিও নামিয়ে দেয়, কী ক্ষমতা বুঝতে পারছো? একটা নেগেটিভ কমেন্টটা, যারা নেগেটিভ কমেন্ট করো বিভিন্ন জায়গায়, তারা কিন্তু আখেরে তাদের উপকার করছো, কারণ তারা তখন কন্টেন্ট পেয়ে যায়, ভালো কথা, তোমাদেরও ভালো, তোমরাও ভাইরাল হবে, তারাও একটা কন্টেন্ট পেয়ে যাবে, এটা রীতি। কিন্তু পিয়া শাশুড়ির কাজ নিয়ে যে কী পর্যায়ে চলবে ওর, শাশুড়ি মাকে আনানো, খাওয়ানো, বসানো, উল্টো দিক থেকে কল্পনার ভিডিওতে শাশুড়ি মাকে দেখা যাচ্ছে না, তো সেই জন্য কল্পনা যা যদি কিছু বলে আমরা দেখতে পাবো, কি হচ্ছে না হচ্ছে আমরা দেখতে পাবো, তাই না? তো কল্পনা দেখায় না বলে কিছু করে না, জীবনে চলতে গেলে টাকাটার প্রচুর প্রয়োজন হয় জানো তো, একটা থোক টাকা নিশ্চয়ই কল্পনার বর নিশ্চয়ই কোনো না কোনোভাবে হেল্প করে দেয়, সেটার একটা খুব প্রয়োজন, সব কিছু চলে আসে, একটু চলার মতো, ওনার মা তো যথেষ্ট সুস্থ সামর্থ্য, ওনাকে যদি একটু টাকা দিয়ে হেল্প করা যায়, ওনার জীবনে অনেক হেল্প। আর উনি বড় ছেলেকে ভালোবাসেন, নিশ্চয়ই তার পেছনে জায়গা কোনো কারণ তো আছে, বড় ছেলে বউকে আর এমনি তো ভালোবাসে না, তার পেছনে ছোটো ছেলেকেও ভালোবাসে, মায়েদের কাছে সব সন্তানই সমান, কিন্তু একটু টান একটু ভরসা
বড় ছেলের উপর। কেন? এমনি এমনি কিছু না করলে এই ডেকে খাওয়াতে পারছে না। হ্যাঁ, তো দেখো যাদের বাড়ি তাদের বাড়িতেই তো অনুষ্ঠানটা হবে। আজকে আমার শাশুড়ি মা, আমার মাকে দেখেছি, আত্মীয় স্বজন আসলে যতই আমাদের এদিক ওদিক ডাকায়, ওদের মেন আসর কিন্তু ওই শাশুড়ি মায়ের ঘরে বসবে, তাই না? আমার মার ঘরে যতই এলোমেলো হোক, আত্মীয় স্বজন এসে কিন্তু মেন মার ঘরে ঢুকবে, মার ঘরেই যত কথা, তাই না? তো যেহেতু ওখানে ওর শ্বশুর শাশুড়ি, ওটা ওনাদের বাড়ি, ওই বাড়িতেই থাকা খাওয়া, এবং ওই বাড়িতেই মারা গেছেন উনি। তো ওই বাড়িতেই আয়োজন হবে না তো কি ফ্ল্যাটে গিয়ে আয়োজন হবে? ফ্ল্যাটে কি আয়োজন করা, নাকি রোজ রোজ ফ্ল্যাট থেকে লাফ দিয়ে এ বাড়িতে এসে এসে আয়োজন করবে? আর যে ওই যে দু ভাইতে মিলে পুরোহিতের কাছে গেছিলো বা আলোচনা করেছিল, আমরা কি দেখেছি? আমরা কি ভিডিওতে দেখেছি? আমরা শুনেছি এবং বিশ্বাস করেছি। সব কিছু কি ভিডিওতে দেখাতে পারে সবাই? সবাই কি একরকম? সবাই একরকম কিন্তু নয়। ভিডিওতে দেখা যাচ্ছে না বলে সে সেটা করেনি, এটা কি একদম মানে আমরা লাভ দিয়ে বলতে পারি? একদম শিওর হয়ে ওখানটায় বলতে পারি আমরা এই কথাটা? পিয়া দেখিয়েছে শাশুড়ি মা এসছে, ওর বর ফোন করেছে। আমরা কি দেখেছি যে ওর কল্পনার বরের সাথে শাশুড়ি মার কথা হয়নি, দেখা হয়নি? এটা কি আমরা দেখেছি? আমরা দেখায়নি, তাই এটা নিয়ে বলার মানে নেগেটিভ ধরার কিছু হয়নি। কেউ রেজাল্ট দেখায়নি মানে সে ফেল করেছে, আর কেউ দেখিয়েছে মানে সে পাস করেছে, এটা তো নয়। এটা মানে সে ফার্স্ট হয়েছে, এটা তো নয়। যেটা দেখেছি অবশ্য করে শাশুড়ি মা এসছে, এখানে কাজ হবে, গোজগাজ হবে। আর পিয়ার তো এটা নেচার, ও এটা বিক্রি করবে না, এটা তো মানে হতে পারে না, এটা তো করতেই হবে ওকে, এটা ব্লগিং করতেই হবে। কিন্তু অন্যকে ছোট করে যদি করে তাহলে তো বলতে ছাড়বো না। নিজে কি করছো সব ঠিক আছে, কিন্তু খোঁচা যদি অন্য জায়গায় মারো তাহলে তো ছাড়বো না। না না না, আমি তোমার কাছে নিমন্ত্রণও পেতে যাইনি, চাটতেও যাবো না। আবার তোমার নেগেটিভিটি বা তুমি আমাকে কষ্ট পেয়েছি, ওই দিদিটা বা আন্টিরা এসব কথা বলেছে, এসব কথা বলবে, সেটাও আমি চাই না যে তুমি আমার কথায় সেই লেভেলে কষ্ট পাও। তুমি আমার শত্রু নাও, কল্পনা আমার মিত্র নয়, বারবারই বলছি। একজনের বেলা গলা শোকাবো, আরেকজনের বেলা গলায় কচু দিয়ে শুরু করব, সেরকম নয়। কিন্তু মানে পিয়া যেহেতু রোজ রোজ ভিডিও দেয়, পিয়া যেহেতু অনেক কিছু ভুলভাল করে বলে পিয়াকে নিয়ে নেগেটিভ বলতে বাধ্য হই, কারণ ওর ক্যারেক্টারটাও নেগেটিভ করে রেখে দিয়েছে। রইল বাকি ছন্দা, ওই মানে ওই নিরীহ চুপচাপ গোবেচারা মানেই শয়তান। যারাই চুপচাপ তারাই শয়তান। আর হাউ 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 পাবলিকরা খুব ভালো। বলছি তো, হাউ 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 পাবলিকদের সঙ্গে অনেক মিশেছি তো, পছন্দ করে না গো কেউ আগবাড়ি অত যাওয়া। দেখছো না, ব্লগাররা পছন্দ করে না ব্লগারদের কাছে যাওয়া, ব্লগারদের থেকে কন্টেন্ট নেওয়া। তারপর ব্লগাররা কী বাজে বাজে কথা বলে। কেন ভাই? নিজের যোগ্যতা থাকলে কেন আমি করব? নিজের যোগ্যতা, নিজের মান সম্মান থাকলে সেটাই হচ্ছে গিয়ে কথা। তো ছন্দা ওই রকমই, কারোর সঙ্গে ভিড়বও না, কারোর সঙ্গে মানে অত্যাধিক ভিড়বও না, আবার খারাপও কিছু হবো না, নিজের মতো নিজে থাকবো। স্ট্রাগল পিরিয়ড চলছে। একজন আমাকে কমেন্ট করেছে, সে বোধহয় বুঝতে পারিনি আমার ভিডিওটা, লিখেছে যে আপনি হ্যাঁ তাই তো, ওর তো হিংসা হবেই, পিয়ার বর পিয়াকে মাথা টিপে দিয়েছে, ওই দেখে ওর আরও হিংসা হয়েছে। তা তুমি বোধহয় আমার ভিডিওটা ঠিকঠাক বোঝোনি। আমি সন্ধ্যাকে বুঝিয়েছি, ওই যে মাথা টেপা আর সেবা যত্ন দেখছো না, ওটা রিসেন্ট হচ্ছে। হ্যাঁ, পিয়ারও কিন্তু প্রচুর ক্ষোভ এবং প্রচুর দুঃখ, অনেক সময় অনেক কথা বলতে বলতে থেমে যায়। পুরোনো ভিডিওগুলো দেখো, ও যে কত সুখ, কত মাথা টেপা, কত রান্না করো, একটা ভিডিও দুটো ভিডিওতে দেখে একেবারে সোমনাথ মন্দিরের জন্য করে না, গলায় ওষুধ খাইয়ে দেয় না, ছন্দার বস সন্ধ্যাকে দেখে না। এই সমস্ত চাটার যদি মতো কথা বলতে চাও তোমরা ভিউয়ার্সরা, আর কিছু বলার নেই। পিয়া অনেক আগে ওর বরকে নিয়ে অনেক বলেছে, মদমাতাল হয়েছে, দুঃখের কথা তো বলেছেই, মদ খায়, মাতলামো করে, তাই জন্য চলে গেছিলো। ছন্দাকে তো তাই যেতে হয়নি, পেটে বাচ্চা নিয়ে দূরে কোথাও চলে যেতে হয়নি বরকে ছেড়ে। ও সহ্য করে আছে, কী করবে? ওকে লাঠালাঠি নিয়ে অশান্তি করবে? ওর বর কাজ করবে না তো ওর করার কী আছে? সম্পর্কটাকে নষ্ট করে দেবে? একটা বাচ্চার কাছ থেকে তার বাবার সম্পর্ক শেষ করে দিয়ে সে ওয়াইডিতে বলবে যে আমি দেখো, আমি ভালো কাজ করেছি, দেখো আমি বরকে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে তোমাদের কথা মতো। তোমরা কি এটাই চাইছো নাকি? ছন্দার বরকে আমি সাপোর্ট করছি না, কিন্তু তোমরা চাইছোটা কি ভিউয়ার্সরা? ছন্দা কমেন্ট বক্স অফ করে দিই, ছন্দা বরের সাথে অশান্তি করুক, কল্পনা তার বরের সাথে সুন্দর মুহূর্তগুলো দেখাবে না, নাম কেনার জন্য, কর্তব্য করার জন্য যে যা করা তাই করবে। কেন? ওর রোমান্টিকতা সুন্দর, ওর একটা সেফটি লাইফ ফ্যামিলির সাথে কাটাচ্ছে, দেখতে ভালো লাগছে না? না, এতদিন পরে এসছে, আমার তো খারাপ লাগছে। এরপর যেদিন যাবে কল্পনার আবার সেই কান্নাকাটি। সত্যি কথা, বাড়িতে তো দেখেছি এরকম, আশাটা যত আনন্দের, এই যাওয়া মানে আশাটা যেন ঝট করে ফুরিয়ে যায়। আর যাদের বাড়ির লোক বসে থাকে বাড়িতে, তারা কোনোদিন এই আসা যাওয়ার ব্যাপারটা বুঝবে না, যে কী কষ্ট লাগে চলে যাওয়ার সময়। তাই জন্য হার্ট করতে খুব সুবিধা হয়। ওর শয়তান, ও চালাক, তাই ও দোষ করে ফেলেছে। না, চালাক যদি না হতো, একটা বাচ্চাকে নিয়ে অ্যাবাকাসে দেওয়া, স্কুলের পেরেন্ট টিচার্স মিটিং, স্কুলের হোমওয়ার্ক, এগুলি ভেদা আর ইয়ে হতো, তাহলে কি ওর হতো জীবনে? বাচ্চাটাকে তৈরি করতে পারতো? অত সহজ?
হ্যাঁ, একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করাটা আমাদের ডিউটি। ভাড়মে যায় সমস্ত কিছু, ভাড়মে যায় সব কিছু, বুঝেছো? তো ঠিকঠাক যদি বাচ্চাটাকে ডিসিপ্লিন মেনটেন করে ও ঠিকঠাক মানুষ করে, তাহলে মানে ও ঠিকই করে। ও চালাক, ও খুব অপরাধ করে ফেলেছে, খুব চালাক। আর ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কোনো দরকার নেই তো। কল্পনা আর দীপালি হচ্ছে দুই বোন, একজনকে বললে আরেকজনের লাগবে, আরেকজনের পাশে আরেকজন দাঁড়াবে। তো দীপালি ভালো, কল্পনার দুধ চাই। আর রইল বাকি তানিশ। তানিশ আর মিতুকে সাপোর্ট করা, ওদের মতো কুলাঙ্গার মানুষ আছে নাকি? ওর মতো কুলাঙ্গার ছেলে আছে নাকি? আজ অব্দি জবাব দিল না, মায়ের গায়ে হাত তুলিনি আমি, কোনো প্রমাণ দিল না। যাই হোক যাক, আমি বয়স্ক লোকেদের আমি সবসময় গার্ড করব। বয়স্ক লোকেদের টেনে হিচড়ে ছিঁড়ে খাওয়ার মতো মেন্টালিটি আমার নেই। ওদের বয়স হয়েছে, ওরা বোঝে কতটুকু এই ভিডিও, এই সমস্ত কিছু। হ্যাঁ, আমার নিজের গুটকা চালিয়ে আমার নিজের ভিউজের জন্য আমি সবাইকে টেনে টেনে ধরে নামাবো? এ আবার কী ধরনের? তানিশ একটা ছেলে, মা শত দোষ করতে পারে, মার গায়ে হাত তোলার মতো নোংরা কাজ যে করে, সেই ছেলে মাকে খাবার দিল কি যত্ন করলো, কিচ্ছু যায় আসে না ওতে। এইরকম কর্তব্য দিয়ে থুয়ে কর্তব্য করে দুচ্ছাই করার থেকে কর্তব্য না করো, দূরে থাকো, আমি বলবো 100বার ভালো। সে যেই হোক, কর্তব্য করো না, দূরে থাকো, অনেক ভালো। ওই নাম কামার জন্য করে তারপরে আবার সেই তাকে নিয়ে দুচ্ছাই। মনে পড়ে পিয়া কী বলেছিল শাশুড়িকে? শ্বশুরমশাই অসুস্থ হওয়ার পর যখন চলে গেছিলো, কী না বলেছিল। তারপরে যখন একসাথে খায় কীরকম একটা লাগে না? কীরকম একটা লাগে না? খেতে দিলে মনে হয় না যে মানে ইচ্ছা নেই তবু দিচ্ছে, বা শাশুড়ি মাও মানে ওই আসতে হয় তাই এসছে। যার নামে সোশ্যাল মিডিয়াতে কী না বলে রেখে দিয়েছিল, সবই জানা আছে, বুঝতে পেরেছো? সবই জানা আছে। তো যে যেমন সে বেঁচেও নয় সেরকম ব্লগারকে, বুঝতে পেরেছো? সেটাই হয়তো দোষের কিছু নেই। যার যেমন মেন্টালিটি সে তো তাকেই সাপোর্ট করবে। এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও। টাটা, সাবধানে থেকো, ভালো থেকো।